খাকি ক্যাম্বেল বর্তমান বিশ্বে সর্বাধিক ডিমের জন্য বিখ্যাত একটি হাঁসের প্রজাতির নাম। 1887 সালের দিকে ইংল্যান্ডের একজন বিখ্যাত খামারি, যার নাম মিসেস অ্যাডেল ক্যাম্বেল, ভারতীয় রানার তথা রুয়েন হাঁস নিয়ে একটি পরীক্ষামূলক গবেষণা করেন। তিনি ইংল্যান্ডের কিছু লোকাল প্রজাতির হাঁসের সাথে রানার হাঁসের ক্রস করান। ফলস্বরূপ বিকাশ ঘটে খাকি ক্যাম্বেল নামক এই হাঁসের প্রজাতির। 1894 সালে এই প্রজাতির হাঁস জনসাধারণের কাছে প্রবর্তিত হয় এবং সর্বাধিক ডিমের জন্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। ডিম উৎপাদনের জন্য এই হাঁস বর্তমান বাংলাদেশে পালন করছেন প্রচুর প্রান্তিক খামারি, লাভবান হচ্ছেন। কিন্তু কেবল 3 মাস 3000 খাকি ক্যাম্বেলের বাচ্চা পালন করে 3.5 লক্ষাধিক টাকা কিভাবে উপার্জন করা সম্ভব, এই প্রতিবেদনে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো আজ। চলুন তাহলে শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনে আমরা সেই খাকি ক্যাম্বেল হাঁস নিয়েই কথা বলবো। তো এসছি আমরা একজন প্রান্তিক খামারির বাসায়, তার মানে আপনার খাকি ক্যাম্বেলের খামারে। এটা হচ্ছে আপনার গোপীনগর গ্রাম এবং 8 নং নড়াইল ইউনিয়ন, হালুয়াঘাট থানা এবং ময়মনসিংহ জেলায় অবস্থিত। তো চলুন আমরা এক্সট্রা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর যে মূল পর্ব, সেই মূল পর্বে চলে যাই। আসসালামু আলাইকুম হান্নান ভাই। ভালো আছেন ভাই? জি ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, শুনেছি আপনার নাকি অনেক বড় একটা খাকি ক্যাম্বেলের খামার বর্তমানে, এবং আপনার দীর্ঘদিনের খাকি ক্যাম্বেল পালন করার একটা অভিজ্ঞতা। তো এখন কি মানে আপনার খাকি ক্যাম্বেলের বড় যে হাঁসগুলো ছিল সেগুলো কি সেল করে দিয়েছেন নাকি বর্তমানে? বড়গুলা ব্যস্ত আছি, আবার ছোটগুলা উড়াইলাম। মানে এখন আপনার ওই ছোটগুলো তুলেছেন, যেহেতু এখন বাচ্চার সিজন, তাই তো? তো বড়গুলো এখন কতটা আছে, মানে কয়টা আছে আর কি আপনার? 2-250। আর বাচ্চা কতগুলো তুলেছেন? 3000। এই বাচ্চাটা আপনার কতদিন বয়সের বাচ্চা? একদিনের বাচ্চা। একদিনের বাচ্চা আপনি তুলছেন। এখন ঘটনা হচ্ছে যে খাকি ক্যাম্বেল বলে তো অনেকে অনেক রকম 2 নম্বরই বাচ্চাও দিয়ে দেয়। তো আপনারা বাচ্চাটা কোথা থেকে সংগ্রহ করেন? নানান জায়গা থেকে সংগ্রহ করি, নান্দাইল অথবা কিশোরগঞ্জ, নান্দাইল। অনেকে আমাকে বলছে যে সিলেট থেকেও নাকি ভালো বাচ্চা পাওয়া যায়। খাকি ক্যাম্বেলের বাচ্চা এদিকে আসে না, আগে আসতো, এখন আর আসে না। এখন বর্তমান নান্দাইলে এলো বাচ্চা লাগে বিখ্যাত। তা মানে একদিনের বাচ্চা তুলছেন, এখন কতদিন হয়েছে বাচ্চার বয়স? এই তো আজ 2 দিন। 2 দিন। আচ্ছা চলেন একটুখানি আপনার বাচ্চাগুলোকে দেখি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা। তো যখন আপনি এই বাচ্চাগুলোকে এনেছেন, মানে যে কোনো জায়গা থেকে তো সংগ্রহ করে এনেছেন, তো এটা পাঠিয়েছে কিভাবে আপনার ওই কার্টুনের ভেতরে? হ্যাঁ, কার্টুনের ভিতরে এই ক্যারেট করিয়া। এই ক্যারেটে করে? জি। আচ্ছা, ক্যারেটে করে এক একটা ক্যারেটের ভিতরে কতগুলো করে বাচ্চা ধরে? 100 করে। 100 করে বাচ্চা ধরে এক একটা ক্যারেটে। এবার আনার সাথে সাথে তো একটা জার্নি হয় বাচ্চার। তো শুরুতে আপনারা এই বাচ্চাকে কি খাওয়ান ভাইয়া? এই যে ব্রয়লার খাওয়াই। মানে এই যে শুধু ব্রয়লার? এই ব্রয়লারই দেন, এছাড়া আলাদা কিছু খাওয়ানো লাগে না? আলাদা এই ছোটকালে আলাদা দেওয়া যায় না। স্যালাইন কিছু? স্যালাইন, ওষুধ পানি তো আছেই। ওইটাই আমি জানতে চাইতেছি যে আপনার যখন আনলেন, মানে অনেক ধকল তো যায়, ধকল যাওয়ার পর বাচ্চারা কি আপনার ওই স্যালাইন কিছু দেওয়া লাগে নাকি? প্রথম তো লাইসোভিট দিই। লাইসোভিট? হ্যাঁ, নামানির পরে হইলো লাইসোভিট। আচ্ছা, লাইসোভিটটাই আপনার দিলে হবে, তাই তো? এই গরমে লাইসোভিটের সাথে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাকে পাতি লেবুর রসও খাওয়ানো উচিত, তাহলে স্ট্রোকের ঝুঁকিমুক্ত হবে হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চা পালনের জন্য আরও কিছু ওষুধ কন্টিনিউ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যথা সিপ্রোএভেট, এটি অ্যান্টিবায়োটিক। অল্টারনেটিভ হিসেবে অ্যান্ড্রোসিনও দেয়া যেতে পারে। হাঁসের বাচ্চার ঠান্ডা কিংবা জ্বর হলে প্যারাসিটামল সিরাপ খাওয়ানো উচিত। প্যারালাইসিসের জন্য থায়োভিন এবং চুনা পায়খানা হলে রেনামাইসিন দেয়া খুবই গুরুত্বপূর্ণ। তো ভাইজান, এরপরে আপনার এই যে জিরো স্টার্টার ফিট, যেটা এটাই আপনারা খাওয়াচ্ছেন? জি জি জি, জিরো স্টার্টার ফিট। দর্শক, এটাই কিন্তু রানিং কন্টিনিউ চলতেছে। এই যে পর্দা উঠায় দিই, আবার ফ্যান আছে।
মানে ফ্যান চালানোর আগে যাতে ঠান্ডা থাকে জায়গাটা, ঠান্ডা আর এই থাকে। পর্দাটা আপনারা তুলে দেন। হ্যাঁ ওটাই। তো ভাইজান আরেকটা কথা বলছিলেন যে এইবারে আপনার বাচ্চা খুব টেকানো মুশকিল হয়ে গেছে। অনেক ক্ষেত্রেই দেখছি যে আমরা মানে খাকি ক্যাম্বেলের বাচ্চা কিংবা অন্যান্য যে সমস্ত হাঁসের বাচ্চা আছে সেগুলো প্রচুর পরিমাণে মারা যাচ্ছে। এক্ষেত্রে মানে কি ধরনের রোগ হয়েছে যদি আপনারা ঘটনা হলো এটার বিষয়টা হলো যে আগের যে হাঁসগুলা পালতো মানুষে এটারই এক বাউ, হ্যাঁ। এই রানিং বছরের যে আবহাওয়া এটারই হলো আরেক বাউ। এটার ওষুধ পানি যারা এই চেঞ্জ করে পালতাছে হেরা দিয়ে আবার ঠিক আছে, আর আগের ওষুধ পানি যে দেয়া যায় যারা পালবো হেরার বাচ্চা ঠিক মানে থাকে কি না। মানে সময়ের সাথে সাথে ওষুধের চেঞ্জ হয়েছে, ওষুধের চেঞ্জ হওয়ার কারণ দর্শক হলো আপনার সেটা হচ্ছে আপনার হাঁস যখন আপনার গত বছরের হাঁস ছিল তার যে অসুখ ছিল, এবারে কিন্তু ধরন পাল্টে যায়, ভাইরাস তার ধরন সবসময় চেঞ্জ করতে থাকে। তো চেঞ্জের সাথে সাথে ওষুধগুলো চেঞ্জ না করলে পুরানো ওষুধে কাজ হয় না, তাই না? যেরকম একদিন আমার 3500 টাকার ওষুধ যাইতেছে এখন কোনো রূপ পার নাই। ডে, হ্যাঁ পার ডে একদিনে মানে 3500 টাকার ওষুধ 3500 ব্যবহার টাকার। করতাছি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া মানে খাকি ক্যাম্বেলের হান্নান ভাই এই বাচ্চা এরপরে মানে এরপরে স্টেজে গিয়ে 20 দিন পরে গিয়ে এরপর আলাদা কোনো ভ্যাকসিনের দরকার আছে? হ্যাঁ ভ্যাকসিন যারা ডিমের লাগে রাহে হেরা কল ভ্যাকসিন দেওয়া লাগে। আচ্ছা, আপনি কি ডিমের জন্য রাখবেন না মানে না এত আসতো ডিমের লাগে সম্ভব 3 না। মাস পরে আর কি সেল করে দেবেন এরকম? এই তো 2-2.5 মাস। 2-2.5 মাস। আচ্ছা, তাহলে এর মধ্যে আর আপনার ভ্যাকসিন করার দরকার নেই। না আর ভ্যাকসিন যারা করবে ডিমের জন্য করলে তাহলে 2টা ভ্যাকসিন হবে, একটা হচ্ছে আপনার ওই ডাক কলেরা আর ডাক প্লেগ। ওই যে এগুলো ভ্যাকসিন করা ওই যে ডিমের ওই গুলা। ওই বড়গুলো না? হ্যাঁ বড়গুলা আচ্ছা, ভ্যাকসিন ওগুলো করা। কি আপনারা 2টা ভ্যাকসিনই করেন নাকি একটা করলেই? দুইটাই করি। দুইটাই করেন, ডাক প্লেগ আর ডাক কলেরা 2টা। হুম। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া দাম কেমন পড়ছে একদিনের বাচ্চার? যা 25 টাকা করে। 25 টাকা করে। আর এখন বর্তমানে আপনি তো জানালেন যে পার ডে আপনার খরচ পড়তেছে ওই 3500-এর মতো। হুম। ধাপে ধাপে খরচটা তো বাড়বে আরো নাকি? হ্যাঁ বাড়বে। বাড়বে না? হুম। মানে কিরকম বাড়তে থাকবে এটার পরিমাণটা? এটা যদি মনে করেন খাদ্যর পরিমাণ আছে আবার ওষুধ পানির পরিমাণ আছে, যেরকম এই বছর সন্ধ্যের মূল্যকেই ওষুধটা ব্যবহার বেশি করতেছি। আচ্ছা আচ্ছা। যেহেতু চোখের সামনে অন্তত 50 টাকা আমারই হাঁস মারা গেছে আমার জানা মতো। হ্যাঁ আমিও শুনেছি। এরপরেও এই ঝুঁকিটা আমি নিছি, দেখি আল্লাহ রহমতে কোনটা করে। আচ্ছা, মানে আমি আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ধরেন এই হাঁসের বাচ্চা যখন 20 দিন বয়স হবে হ্যাঁ। তখন আপনার খরচটা প্রতিদিন কত হইতে পারে? এরপরে খরচ কমবো। এরপরে খরচা কমবো মানে কমবো। এই এত খরচ যাবে না, তখন না। ওষুধের খরচ কম যাবে, হ্যাঁ ওষুধের খরচ কম যাবে, খাদ্যের খরচ কম যাবে। খাদ্যর খরচাও কম যাবে, তখন আপনার এই জিরো স্টার্টার ফিড তো বাদ দিয়ে অন্যটা খাওয়া। হ্যাঁ অন্য খাবার আবার মাঠের খাবার। আচ্ছা, মাঠের খাবার খাওয়াবেন, হ্যাঁ। তখন ছেড়ে দেবেন হ্যাঁ, মানে ছেড়ে ধান দেব। কাটা হয়ে গেলেই হ্যাঁ। মাঠে চলে যাবে ঘাস, তারপরে আচ্ছা। ধান টান খাবে। তাহলে ওই জিরো স্টার্টার ফিড বাদ দিয়ে আপনার ঘরে যেটা খাওয়াবেন ওই খাবারটা কি? এটা হয়তো ধান খাওয়াই স্টারের লগে আর কোনো ফিড ফিড দেওয়া লাগবে? না অন্য ফিট মানে খাবার অন্য যেহেতু কিছু? সিজন। সিজনাল হাঁস পালনের জন্য যদি হাঁসকে ছেড়ে পালার সুযোগ না থাকে তাহলে খাদ্য কিনে খাওয়ানো উচিত। যথাসম্ভব ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করে খাওয়াতে পারলে সেটা লাভজনক হবে অনেক বেশি, রোগের ঝুঁকিও থাকবে অত্যন্ত কম। দর্শক বন্ধুরা, বিষয়টা হচ্ছে যারা মানে হাঁস পালন করার কথা ভাবছেন কিংবা এইটা করে আসলে মানে এক ভবিষ্যৎ তৈরি হয় কিনা এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য, এই বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যই কিন্তু আমি হান্নান ভাইয়ের সাথে কথা বলছি একটা বিষয়ে, মানে যেমন ধরেন অনেকে ডিমের জন্য হাঁস পালেন, কিন্তু হান্নান ভাই এই হাঁসগুলো যে তুলেছে বর্তমানে যে আপনার এই খাকি ক্যাম্বেলের বাচ্চা, এগুলো তিনি 3 মাস পরেই কিন্তু সেল করে দেবে। এবং হান্নান ভাইয়ের কিন্তু ডিমের উপযোগী হাঁসও আছে, সেগুলো সে বিক্রি করেছে, এখন বর্তমানে কিছু আছে, সে বিষয় নিয়েও কথা বলবো। ডিম কিভাবে মানে উৎপাদন করা যায়, ওইটা থেকে কিভাবে লাভ করা যায়, ওইটায় যাওয়ার আগে আমরা কিন্তু বাচ্চার বিষয় নিয়ে আর একটুখানি হান্নান ভাইয়ের সাথে কথা বলবো। তো হান্নান ভাই, মানে এটা তো আপনার সিজনে তুলেছেন এবং এই সিজনে এই টেকনিকে কিন্তু আমাদের এই অঞ্চলে প্রচুর খামারি আছে যারা করে, মানে যে 3 মাস পালার পর হাঁসকে তারা বিক্রি করে দেয়, 3 মাসের বেশি রাখে না। তো এই 3 মাসে মানে আপনার 3000 বাচ্চা যদি আল্লাহর রহমতে টিকে যায়, তাহলে ভাইয়া এটা আপনার জন্য মানে কতটা প্রফিটেবল হইতে পারে, মানে কিরকম লাভ হইতে পারে? এটা যদি আল্লাহ রহমতে যদি কোনো বৈরমঙ্গল না পারে তে
3 লাখ 3.5 লাখ টাকা থাকতে পারে। 3 লাখ 3.5 লাখ টাকা, মানে শুধু এই 3 মাসের ভেতরে। হুম 3 মাসের ভেতরে। তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যে একটা সিজনে একজন মানে খামারি, হান্নান ভাই কিন্তু শহরে থাকে না, হান্নান ভাইটা কিন্তু গ্রামই, তাই না ভাইয়া? একদম কিন্তু গ্রামে প্রাণ, একদম আপনাদেরকে দেখাবো সে চিত্র। তো সেখান থেকে যদি একজন মানে 3 মাসের ভেতরে 3 লক্ষ টাকা উপার্জন করতে পারে, তাহলে কিন্তু তার মানে অন্যের দ্বারে দ্বারে ঠোকর খাওয়া লাগে না। এবার এই সিস্টেম যদি আপনারা না করতে পারেন, এর বাইরে যেভাবে মানে খাকি ক্যাম্বেল পালন করে ডিম উৎপাদন করতে পারেন, সে বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। তো হান্নান ভাই চলেন আপনার ওই বড় হাঁসের বিষয়টা নিয়ে আর একটু যান, এদিকে যান। হ্যাঁ, যাই। হান্নান ভাই, এটাই আপনার বর্তমানে এখন হ্যাঁ, রয়েছে সব এই- বিক্রি করার পরে? হ্যাঁ এগুলা রয়েছে, আর এগুলা আর ভেতরে ভেতরে দেখা যাচ্ছে আপনার কিছু ওই সাদা হাঁস আছে। সাদা হাঁস আছে বলতে আমি বেলজিং হাঁসটার পালতাম। আচ্ছা, এখন 7-8টা বেশ পালছি বেলজিং হাঁস। আবার এই বছর আবার স্টার বিকেল 11 গেছি, আচ্ছা। এই জাতটা চেঞ্জ করছি। এই আগের বেশের কটা হাঁস আসছিল, এনে সব করে 7-8টা হাঁস রাখছি আর কি। এখন আর কি শখ করে 7-8টা রাখছেন আর বাদ বাকিগুলো সেল করে এগুলা দিয়েছেন? শুধু মাংসের লাগে পালতাম, হুম। আর এগুলা ডিমের হাঁস। এখন এই যে আপনার খাকি ক্যাম্বেল গুলো রয়েছে, এগুলো কি এখন রানিং ডিম দিতেছে? হ্যাঁ রানিং ডিম দিতেছে। এগুলা বিক্রি করে দিব, যেহেতু ঘরের জায়গার সমস্যা। আচ্ছা আচ্ছা। তো এটা আপনার খাকি ক্যাম্বেলটা ভাই দিনে আসে কত দিনে? ডিম ধরেন সর্বোচ্চ 3.5 মাস। 3.5 মাসের ভিতরে আপনার ডিম হ্যাঁ, আর ডিম ডিম পাড়ে। আইসা পড়ে। ডিমে। আর আমি শুনছি যে 11 মাস মোটামুটি টানা ডিম পাড়তে থাকে। হ্যাঁ এই সিস্টেম করলে রানিং 11 মাস থাকবে। 11 মাস থাকবে। আর যেহেতু আপনি তো ছেড়েই দিবেন, আপনার তো এখানে তো ফাঁকা জায়গা আছে, তাহলে রানিং 11 মাস থাকবে, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা দেখেন, হান্নান ভাই যে প্ল্যানিংটা করছে, মানে উপরে একটা জালি সিস্টেম করে সে হাঁসগুলো কিন্তু পালছে। আর এখানে হান্নান ভাই আপনার যে খাকি ক্যাম্বেল গুলো আছে, এগুলোকে শুধুমাত্র ধানই খাওয়াচ্ছে, আর আলাদা কোনো খাবার দরকার হচ্ছে লেয়ার। লেয়ার, আর সাথে লেয়ার খাওয়াচ্ছে, মানে ধান লেয়ার। আর এখন ধান কাটা হয়ে যাচ্ছে আমাদের এই অঞ্চলগুলোতে, এরপরে আপনার খেতে এই হাঁস ছেড়ে দেওয়া যাবে। আর খেতে যদি আপনার এই খাকি ক্যাম্বেলকে ছেড়ে দেওয়া হয়, তাহলে হান্নান ভাই যেটা জানালো যে 3.5 মাস থেকে 4 মাসের মধ্যেই এ কন্টিনিউয়াসলি ডিমে যাবে, এবং ডিমে যাওয়ার পর একদম টানা 11 মাস খাকি ক্যাম্বেল কিন্তু আর ডিম থামাবে না। তার ডিম যদি না থামায়, তাহলে মোটামুটি এই খাকি ক্যাম্বেল পালন করে একজন মানে যদি তার 500 হাঁস থাকে, আমি মনে করি তার 50 থেকে 60,000 টাকা ইনকাম করা সম্ভব, নাকি? সম্ভব না? হুম। তো সম্ভব। এবং যারা নতুন প্রজন্মের আছেন, তারা আপনারা যদি চেষ্টা করেন হাঁস পালন করে নিজের ভবিষ্যৎ তৈরি করবেন, স্বাবলম্বী হবেন, তাহলে আমার মনে হয় যে এটা মানে খুব একটা কঠিনও কাজ হবে না। রোগে যদি মান্না দেয় তাহলে মানে রোগ বলতে রোগটা আর কি আপনার ওই একটুখানি পরিচর্যার মাধ্যমে নিজে নিয়ন্ত্রণে রাখতে হবে। সততা তাহলে মানে কিছু কিছু টেকনিক আছে হাঁস পালার ক্ষেত্রে, সেগুলো আপনারা বিভিন্ন আমাদেরই ভিডিও থেকে জানতে পারবেন, সমস্যা নাই। তো দর্শক, আজকের আমাদের খাকি ক্যাম্বেলের মানে মূল প্রতিবেদনটা ছিল বাচ্চা নিয়ে। তো বাচ্চার বিষয়টা সম্পর্কে আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি, আমাদেরকে হান্নান ভাই অনেক সহযোগিতা করেছে। তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরেকটা কথা দর্শক, যদি আপনাদের কোনো তথ্য জানতে হয় হাঁস সংক্রান্ত, মানে যদি আপনারা হাঁস কিনতে চান, মানে ক্রয় করতে চান কিংবা বিক্রয় করতে চান, এই সমস্ত বিষয়ে আমাদের হান্নান ভাই আপনাদেরকে সহযোগিতা করতে পারে। হান্নান ভাই, আপনার নম্বরটা একটুখানি দিতে পারেন? নাম্বার হলো 0192661890। তো দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল। হান্নান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন, আপনাকে অনেক কষ্ট দিলাম। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।